কথা কইতে পারছ না এই তুই কি কথা কইতে পারছ না কথা না কইতে পারছ তুই জালমুড়ি বেরেছিস কে হ্যাঁ এগুলো তো সব একটা ফালাই দিমু কিন্তু দে জালমুড়ি দে এই জালমুড়িতে তো বৃষ্টি আর জাল করে আবার ফোন দিল কেরা দূর কাজের সময় ঠান্ডা লাগছে বেশি করে জাল দিয়ে জালমুড়িতে তাড়াতাড়ি আরে সময় যাইতেছে গা আরে কি হলো জালমুড়ি দিতে কইতেছি রে কি রে এই তোর লগে যে কথা কইছি কথাগুলো কাটে যায় না আরে জালমুড়ি দে আগে কি করে হ্যাঁ কথা কইতে পারছ না এই তুই কি কথা কইতে পারছ না কথা না কইতে পারছ তুই জালমুড়ি বেরেছিস কে হ্যাঁ এগুলো তো সব একটা ফালাই দিমু কিন্তু দে জালমুড়ি দে আর সহ্য তুই এটা কোন বিয়ে পন্দে পড়লাম হ্যাঁ বেশি করে জাল দিস কথা লাগছে বে 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 তুই জানলেও রাস্তা বেরেছিস কি লিখে এগুলা নিয়ে হ্যাঁ কানে উনস্তা কথা কইতে পারছ না আচ্ছা আজল জানি হনকার জাল বাইরে যাবার ঠান্ডা লাগছে ঠান্ডা নিঃশ্বাস নিতে পারতাছি না এত সময় যদি লাগে তেল দিস সরষের তেল দিস ওরো হায় রে কাঠগুলা কই আরে কাঠকুট কই ওরে কলম ডাল বেশি দিবার লাগা সরষের তেল দিবার লাগা তুই এটা একটা জালমুড়ি বানাইছস হ্যাঁ তোর কিসে টাকা দিব কিসে টাকা দিব হ্যাঁ টাকা মারি বেড়াইছে ঠিক মতো জালমুড়ি বসতে পারস না ই করতে পারস না এই এগুলা কি বানাইছিস এগুলা হ্যাঁ কি বানাইছস এই বাবা তুই স্যার মারতাছেন কি লিগা আর মারবো না কি করবো আরে কই আমার ঠান্ডা লাগছে বেশি করে একটা জালমুড়ি বানাইছে না দিছে পেঁয়াজ না দিছে সরষে তাহলে আর জাল ওই লোক প্রতিবন্ধী একজন মানুষ ও প্রতিবন্ধী মানুষ ও মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা না করে কর্ম করে খাইতেছে কাজ করে খাইতেছে এটা তো আপনার বুঝতে হইব যে ও সাধারণ মানুষের মতো বুঝে না ও অন্য যে সাধারণ মানুষের যেটা কইলে বুঝে ও সেটা বুঝে না আপনি তো আইসাই মার শুরু করছেন মার দিব না কি করবো ও প্রতিবন্ধী কানা অন্ধ ল্যাংড়া ও ঘরে বসে থাকবো রাস্তায় এসে কি লিগে রাস্তায় বসে ভিক্ষা করুক তাহলে আপনি কি বাসায় খাওয়ান দিবেন আমি বাসায় খাওয়ান দিব কি লিগে আপনি বাসায় খাওয়ানি যখন দিবেন তাহলে মারতাছেন কি লিগে মারমু না কি করবো আমি টাকা দেখি নাই টাকা দেখি না না ও আপনার তো দিয়েছে হয়তো আপনার কথা বুঝে নাই বুঝবো না কে ও প্রতিবন্ধী ও কথা শুনে না আমার কথা বুঝবো না তোমার কথা বুঝবো না আরেকজনের কথা বুঝবো না তাহলে লিঙ্গে বেরিয়েছে কেন হ্যাঁ না ফা ও দেশকে ভিক্ষা করতো তাহলে আপনি কইতেন এত সুন্দর শরীর নিয়ে শরীরে মাংস আছে গুস্ত আছে তুমি ভিক্ষা করতেছো তুমি কাম করে খাই পারো না আজকে বেচারা ভিক্ষা না করে কাম করে খাইতেছে তারপরে আপনাকে সমস্যা বুঝছি সব একই দলের গরু না ফা শুনেন আজকে ও প্রতিবন্ধী ওর পাশে যদি আমরা না দাঁড়াই আমরা যারা সমাজের সুস্থ মানুষ আছি আমরা বিবেকবান মানুষ আছি তারা যদি ওর পাশে না দাঁড়াই তাহলে ও কিভাবে চলবো ও তো আমাদের কাছে অন্য প্রতিবন্ধীর মতো ভিক্ষা চায় নাই ও কাজ করে খাইতেছে আরে তুমি জ্ঞান জানো তো আমার তোমার জ্ঞান এগুলো ভালো লাগতেছে না এই যে আমার যে জিনিসগুলো নষ্ট করছে এটাকে ওরা কেন দিব আপনি যারা মারলেন একজন প্রতিবন্ধী মানুষের যারা মারলেন কাজটাকে ঠিক করছেন আজকে আপনার ঘরে যদি এমন একটা ছেলে হইতো আপনার ঘরের ছেলে যদি এমন প্রতিবন্ধী হইতো তাহলে আপনি কি করতেন নিজের বিবেককে প্রশ্ন করেন আপনার ঘরে যদি আজকে একটা প্রতিবন্ধী ছেলে হইতো তাহলে আপনি কি কাজ করতেন মারতে পারতেন ঠিকই কইছো আসলে আমি ভুল করছি ও কথা বুঝতে পারতেছে না আমি আমার এটা বোঝা উচিত ছিল যে ও প্রতিবন্ধী বোবা মনে হয় কিন্তু আমি না বুঝে ওর গায়ে হাত তুলছে আচ্ছা ঠিক আছে টাকাটা দিয়ে দেন টাকাটা আমি দিয়ে বিষয়টা হলো প্রতিবন্ধী ও কথা ক্লিয়ার ভাবে শুনতে পারে না ও কথা বলতে পারে না ও যে কাজ করতেছে ও যে ভিক্ষা না করে কাজ করতেছে এটা তো আমাদের সমাজের জন্য একটা উদাহরণ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এরপর থেকে আপা আপনারা আমরা যদি অগপাশে না দাঁড়াই ওরা কিভাবে চলবো আচ্ছা ঠিক আছে 10 টাকা নিছিলাম 20 টাকা দিচ্ছি ঠিক আছে আপা ঠিক আছে আপা হ্যাঁ আচ্ছা ঠিক আছে